হ্যালো গাইস, মিষ্টি আমরা তো অনেকভাবেই খেয়েছেন। এইভাবে কখনো খেয়ে দেখেছেন? আমি এটা রান্না করার পরে আমার পরিবারের লোকজন খেয়ে তো মুগ্ধ হয়েছে। আমিও খুবই মজা পেয়েছি খেয়ে। অসাধারণ, একদম আমড়ার মোরাব্বা খেতে সত্যি ভালো লাগে। এইভাবে যদি একটু রান্না করে খাওয়া যায়, আমড়ার মোরব্বা আচার। তো এই মোরব্বাটা তৈরি করার জন্য এখানে বড় বড় সাইজের আমড়া নিয়েছি। যেহেতু আমি এগুলোকে ফালি ফালি করে কাটবো, একটু বড় হলে ভালো হয়। তো চামড়া ছাড়িয়ে নেওয়ার পরে আমি চাকুর সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। বটি দিয়েও কেটে নেওয়া যাবে। একটু মোটা, বেশি পাতলা না। এইগুলো সহজে ভেঙে যাবে না যদি একটু হালকা মোটা মোটা করা হয়। তো সবগুলো আর কেটে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলো ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব আমড়ার গায়ে পানিটা শুকানোর জন্য। পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এইটা রান্না করে নেব। সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আচার মানে তো সরিষার তেল লাগবেই। তো সরিষার তেল দেওয়ার পরে একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি থেঁতো করে রাখা কয়েকটা রসুনের কোয়া। রসুনটা হালকা ভেজে নেব। রসুন দিলে সুন্দর একটা সেন্ট বের হয়। তারপরে এখানে সেই ধুয়ে রাখা পানি ঝরানো আমড়া দিয়ে দিলাম। আমড়াটাকে তেলের সাথে কয়েক মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভেতরে এখন মশলা একটু করে দেব। আচারে মশলা দিলে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো তার জন্য এখানে হলুদের গুঁড়া দিলাম একটু কালার নিয়ে আসার জন্য। তার আগে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া আর একটু মরিচ। যেহেতু মোরাব্বার মতো করব সে কারণে মরিচটা একটু কম দিয়েছি। বা সব মশলাগুলো সুন্দর করে আমড়ার সাথে মিশিয়ে নিলাম। কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে এখন এর উপর দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনি পরে লাগলে আরও দিব। তারপর চিনিটা গলানোর জন্য আমড়ার সাথে এটাও মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে চিনি থেকে পানি ছেড়ে দিবে। কয়েক মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে দেখি যে অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমি আরও কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তারপরে যখন দেখি যে অনেকটাই আমড়া সেদ্ধ এসেছে, ঠিক এ পর্যায়ে আগে থেকে ভিজে রেখেছিলাম পাঁচফোড়ন আর আস্ত জিরা। তো সেগুলো এখন আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে নেড়েচেড়ে আরও 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। পরে আমার আরও একটু চিনি দেওয়া লাগছে, যেহেতু আমি এটা মিষ্টি মিষ্টি মোরব্বা করব, সেজন্য চিনি আরও কয়েক টেবিল চামচ দিয়েছি। নাড়াচাড়া করতে করতেই এইটা একদম সেদ্ধ হয়ে গেছে, মানে আমড়ার মোরব্বা একেবারে রেডি। এখন এটা ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। কত নাড়াচাড়া করেছি, তারপর এটা কিন্তু ভেঙে যায়নি। আর পরিপক্ক আমড়া দিয়ে এই মোরব্বা তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। একটা খেয়ে দেখে দিলাম, এতটাই সেদ্ধ হয়েছে মুখে দিলেই মিলিয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।